আসলে আজকে আমি ডিউটিতে আসার সময় রাস্তার পাশে দেখলাম আমার পিঠে বানায়। তাই চিন্তা করলাম পিঠে বাসায় নিয়ে আসলাম, বাসায় বই খাই। আবার এখানে শসা আছে, টমেটো আছে, তাই তো একটু সালাদ তো বানাই সাথে, রাত্রে খাওয়া দাওয়া এনে। অবশ্য আমি খাওয়া দাওয়া করে আসছি, ভর্তা নিয়ে আসছি 3 রকমের। ডিমটা আসলে আমি সালাদের সাথেই দেবো, তাই একটু কুচিয়ে রাখি। টমেটোটাও খাইতে নেই, শসাটা আমি কুচিয়ে নিলাম। এখানে আসলে পুরো ফ্ল্যাটেই আমি একা, কেউ নাই আজকে। একজন ছিল ফ্ল্যাটে, সে বাসায় গেছে। একটু ধনিয়া পাতা কুচি করে নেই। দুইটা কাঁচামরিচ দেবো, বেশি দেবো না কারণ জাল হবে, কারণ ও ভর্তায় জাল আছে। আর সালাদ কাটা শেষ, একটু বিট লবণ দিয়ে দেবো এখানে। একটু চাট মশলা দিয়ে দেবো আমি, টেস্টের জন্য একটু বাড়ে। একটু টালা গোল শুকনো মরিচ দিয়ে দেবো অল্প, বাকি করা দিয়ে দেবো একটু আচার, টেস্টটা যেন আরো একটু বাড়ে। এখানে একটু আচারের তেল দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি। কালারটা মাখাই নেবো এখন। আমার সালাদ মাখানো হয়ে গেছে, এখন ডিমটা শুধু হালকা ভাবে মাখা দেবো। হয়ে গেছে মাখানো, আমি এখন এটা প্লেটে উঠিয়ে নেব। এখন দিয়ে দেবো এখানে। এটা হলো মরিচ ভর্তা, আর এটা হচ্ছে লাউ পাতা ভর্তা, আর এটা হলো শুটকি ভর্তা। তো মাখাই নিতে হবে। আমি এখন এটা সুন্দর মতো কেটে নেব, যেহেতু হয়ে গেছে আমার বানানো ডিশ। দেখো কত সুন্দর হয়েছে, এটা খেতে মজা হবে অনেক। খাবারটা একদম বানানো হয়ে গেছে, খেয়ে টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, সালাদ দিয়ে পিঠা অনেক আগে খেয়েছি, আজকে খেলাম, মজাই লাগলো। আপনারা চাইলে সালাদ দিয়ে পিঠা খেতে পারেন, খারাপ হবে না।
আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের কোনো ব্লগে ইনশাআল্লাহ।